মনসার পদ্মমঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোলইশ্বরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন। আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মমঙ্গল গ্রন্থটি কলকাতার 36 কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা জানিয়েছেন, এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম। বিশেষত কবি জগৎ জীবনের মনসা বিষয়ক পদ্মমঙ্গল নামে পুঁথি আবিষ্কার বোধহয় এই প্রথম। আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী কথা, মনসার ক্রোধ মাহাত্ম্য, চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা, উচ্চবর্গের চরিত্র, নিম্নবর্গের চরিত্র, সতীদায়ের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ ও ভাসান যাত্রা অসাধারণভাবে রূপায়িত হয়েছে। পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানা বিশেষত্ব রয়েছে। চাঁদ সদাগর 14টি ডিঙ্গিতে দিনাজপুরের বড়াধানের চাল, নারিকেল, হলুদ, আম, জিরা, জাম, পাট, শাড়ি, ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে। যেমন হলুদের বিনিময়ে সোনা, নারিকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন। 400 বছর আগে কবি জগৎ জীবন এই পদ্মমঙ্গল কাব্যে দিনাজপুরের ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন। ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি থানা। দিনাজপুরের শাড়ির বিবর্তিত রূপে এসছে গঙ্গারামপুরে তাঁতের শাড়ি। তাই লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গঙ্গারামপুরে তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায় সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন। আমি রায়গঞ্জ থানার গোলইশ্বরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের লেখা মনসা বিষয়ক একটি পদ্মমঙ্গল পুঁথি আবিষ্কার করেছি। এই পুঁথিটিকে কেন্দ্র করে যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে আবিষ্কৃত মনসা পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মমঙ্গল। এই বইটি কলকাতার অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। এবছর কলকাতা বইমেলায় সেটা উদ্বোধন হয়েছে। পদ্মমঙ্গল পুঁথিটির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর কথা, এছাড়া মনসার ক্রোধ, চাঁদ সদাগরের ব্যক্তিত্ব, দক্ষিণ দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে চাঁদ সদাগরের সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ, নিম্নবর্গের চরিত্র, উচ্চবর্গের চরিত্র, সমস্ত কিছু মিলে এই পদ্মমঙ্গল পুঁথিটি অনবদ্য হয়ে উঠেছে। এই পদ্মমঙ্গল পুঁথিতে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এই পুঁথিটির মধ্যে আমাদের দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটা অসাধারণভাবে রূপায়িত হয়েছে। বিশেষত এখানকার বড়া ধানের চাল, তেল, আম, জাম, পাট, মাসকালাইয়ের ডাল, এখানকার শাড়ি, ধোকরা এসব নিয়ে চাঁদ সদাগর তার 14 ডিঙিতে করে পাটনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য বিনিময় করা। এই হরিদ্রার বদলে তিনি পাটনের রাজার কাছ থেকে সোনা এনেছিলেন, নারিকেলের বদলে এনেছিলেন শঙ্খ, ধোকরার বদলে এনেছিলেন সুবর্ণ কাপড়া অর্থাৎ সুবর্ণ কাপড়। তো ধোকরা বিশেষত আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানায় বিপুল পরিমাণে আজও তৈরি হয়। বহু প্রাচীন এই শিল্প। 400 বছর আগে কবি এই ধোকরা লোকায়ত শিল্পকে রাজবংশী সম্প্রদায়ের দেশিপুরী রমণী যারা এই ধোকরা শিল্পটাকে তৈরি করেন, সেই ধোকরা শিল্পের কথা আমরা এই পুঁথির মধ্যে পাই। এছাড়া এই পুঁথিটির মধ্যে শাড়ি তথা বিবর্তিত রূপে গঙ্গারামপুরের তাঁতের শাড়ির কথা এসেছে। তাই আমার সরকারের কাছে অনুরোধ যে এই দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার যে ধোকরা শিল্প এবং গঙ্গারামপুরের তাঁতের শাড়ি, এটা যদি জিআই ট্যাগ করা যায় তাহলে ভালো। কতটা সারা পড়েছে এই বইটি যা শোনা যাচ্ছে পাঠক মহলে সারা পড়েছে। এটা একটা পুঁথি আবিষ্কার। আমি এর আগেও একটা পুঁথি আবিষ্কার করেছিলাম, কৃষ্ণদাস কবিরাজের অমৃত রসনায় চন্দ্রিকা পুঁথি। আপনার নাম? আমার নাম ডক্টর সমিত কুমার সাহা। আমি বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।